আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আলোচনা করব আগামী জানুয়ারি মাসের ১ তারিখ থেকে কি আসলে ভিসা খুলবে? কতটুকু সত্য বা কি আসল বিষয়? সবগুলা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি দেখে আপনার বন্ধু-বান্ধবদের শেয়ার করে জানিয়ে দিবেন। পারলে আপনার মন্তব্য জানিয়ে যাবেন। তো ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী যে কোনো ভিসার আপডেট, ইউএই আপডেট, কাজের আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। আপনারা অনেকে শুনেন, অনেকে ভিডিওতে বলে আগামী ১ তারিখে ভিসা খুলবে বা জানুয়ারি মাস থেকে আমাদের সবগুলা ভিসা ওপেন হয়ে যাবে, সবাই আসতে পারবে, সবাই ভিসা লাগাইতে পারবে। এই ধরনের কথাবার্তা মানে শুনেই আসতেছেন। অনেকের মুখে, অনেক বিশ্বস্ত মানুষের মুখেও এটা শুনে আসতেছেন। দেখেন, ইউএই সিস্টেমটা হচ্ছে, ইউএই কখন কি করবে ইউএই গভর্নমেন্ট এটা আমিও জানি না। বড় বড় এখানে যারা ট্রাভেলস বা টাইপিং এ আছে তারাও জানে না। এটা সম্পূর্ণ ইউএই গভর্নমেন্টের এখতিয়ার। আমরা যখন এই ট্রান্সফার বা ভিসা, আউটসাইড ভিসা, ভিজিট ভিসা গুলো বন্ধ হয়ে গেছিল, আমরা প্রতি মাসেই বলছি, আমরা মানে আমাকে দিয়ে বুঝাচ্ছি, অন্যের কথা বলতেছি না। ঠিক আছে? আমরা সবসময় বলে আসতেছি আগামী মাসে, আগামী মাসের ১ তারিখ থেকে হয়তো খুলতে পারে। আগামী মাসের ১ তারিখ থেকে হয়তো খুলতে পারে। কিন্তু আগামী মাসের ১ তারিখ কি খুলছে এখনো পর্যন্ত? খোলে নাই। এখনো জানুয়ারির ১ তারিখ থেকে আমরা আশা করতেছি। কি কারণে আশা করতেছি? সেটা হইলো সৌদি আরব অলরেডি কি ট্রান্সফারের সুযোগ দিছে। সৌদি আরব। তারপরে তারাও এই ধরনের কি ছাঁটাই করতেছে। এখানে ইউএইতে যেমন অ্যামনেস্টি দিছে, অ্যামনেস্টির পরে অবশ্যই এটার এই মানে পুলিশের ছাঁটাই করবে, সব জায়গায় তল্লাশি করবে, অবৈধদেরকে পাঠাই দিবে। সব জায়গায় গালফ কান্ট্রির মধ্যে সবগুলাতে এরকম চলতেছে। ঠিক আছে? যার পর আমরা আশা করতেছি এটা জানুয়ারির ভিতরে এই যে ভিসা যত জটিলতা, যেমন ভিজিট ভিসার ক্ষেত্রে পুরা জিসিসি তে আপনি যাইতে পারবেন, ঘুরতে পারবেন একটা দেশে আসলে। হ্যাঁ? এটা জানুয়ারি থেকে শুরু হবে। ঠিক আছে? তো আমরা যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে হয়তো এই বছরটাতে তারা গোছাইতেছে, সবগুলা ঠিক করতেছে, সিস্টেম আপডেট করতেছে, যার কারণে ভিসা টিসা সব বন্ধ। আমরা এই কারণে ধারণা করতেছি হয়তো জানুয়ারি থেকে সবগুলা খুলে দিবে। জিসিসি কান্ট্রি গুলাও এটা হয়তো শিথিল হতে পারে, আমরা এটা আশা করতেছি। কিন্তু এটা সত্য না যে জানুয়ারি থেকে খুলবে। জানুয়ারি থেকে যদি খোলে এটা সবাই দেখতে পারবে। যখনই খুলবে তখনই আমরা আসলে আপনাদেরকে নিউজটা দিতে পারবো। যখন আমরা ভিসা টাইপ করবো, ভিসা হবে, তখন আপনাদেরকে নিউজটা দিতে পারবো। কিন্তু আমরা এর আগে কখনো বলতে পারবো না যে জানুয়ারির মধ্যে খুলতেছে বা অমুক তারিখে খুলতেছে। এটা সম্পূর্ণ ভাই যারাই বলে, আমি বললেও এটা মিথ্যা কথা। এটা কেউ বিশ্বাস করবে না যে জানুয়ারি থেকে খুলবে, ইয়া থেকে খুলবে। এটা যখন খুলবে তখন আপনাদেরকে আমরা নিউজটা দিতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা আশা করতেছি বিগত মাসগুলোর তুলনায় এই জানুয়ারি থেকে আমরা বেশি আশা করতেছি, বেশি ধারণা করতেছি যে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই, অন্তত এই দেশের ট্রান্সফারটা ওপেন হয়ে যাবে। ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা এগুলা চালু হয়ে যাবে। আমরা এটা আশা করতেছি। এবং কি এটা ধারণা করতেছি, এটা মানে 70% আমরা আশাবাদী যে জানুয়ারির ভিতরে অন্তত এগুলো খুলে দিবে। যদিও আউটসাইডের লো প্রফেশন না খুলেও হাই প্রফেশন, তারপরে ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা, ইনসাইড এ ট্রান্সফার এগুলা খুলে দিবে। আমরা এটা আশা করি বা এটা আমরা ধারণা করতেছি। তো যদি খোলে ইনশাআল্লাহ আপনাদেরকে সবসময় তথ্য দেওয়ার চেষ্টা করি। অবশ্যই আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করব, হেল্প করব। এটাই আমাদের কাজ, এটাই আপনাদের আশা। আমরা যাতে আপনাদেরকে এই নিউজগুলা দিই, এটাই আপনারা সবসময় চান। ইনশাআল্লাহ যদি খোলে আপনাদেরকে এই নিউজগুলা দেওয়ার চেষ্টা করব। যখনই খোলে আমরা আমাদের ভিসা টাইপ হলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আবারও বলতেছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী যেকোনো ভিসার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।